বহু স্বার্থপর, আমি তো নিয়মিত বলি, বহু স্বার্থপর মা বাপ। আরে মা বাপ পর্যন্ত বহু আছে এমন স্বার্থপর, এমন বহু মা বাপ যাদের কথা হইল তোর নামাজ রোজা আল্লাহ খোদা আমি এত কিছু বুঝি না, এটি তোরটা তোর বিষয়, আমার টাকার দরকার, পয়সা কামাই করতে হবে, আমার টাকা দরকার, টাকা কামাই করলে আমার লগে থাকবি, নাহলে বাদ দে। টাকার সূত্রে ভিন্ন হয়, টাকার সূত্রে সম্পর্ক ঠিক থাকে, কিন্তু ইমানের সূত্রে, নামাজের সূত্রে এই আওয়াজ। টাকা দেয় নাই 3 মাস, ভিন্ন। তোর বলে তুই খা, যা তুই বাইর, তুই আমার মুখ দেখবি না, আমিও তোর মুখ দেখতাম না। বোঝেন নাই কথাটা? টেহা দেয় না, মা বাপের খবর রাখে না, খালাস, টাকার সূত্রে ভিন্ন হয়ে গেছে। কিন্তু ওই বাবাকে একবার বলা উচিত ছিল না যে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না, তোর মতো আল্লাহর দুশ্মন, তুই আমার থেকে আলাদা হ, বাইর হ তুই আমার থেকে, তোর মতো নাফরমান আমার সন্তান কিসের, বাইর না তো আমারে বাইর করে দে তোর থেকে, চাহ বেটা, হয় তুই আমার ফুত না, নয়তো আমি তোর বাপ না, যা। আছে এই বন্ধন, এই ফিকির, টাকার সূত্রে ভাব সম্পর্ক, কামাই রোজগারি পয়সা। এই বছর, গত বছর এক প্রবাসী ছেলে আমার এই সৌদি আরব মক্কায় আমারে জড়ায় ধরে বলছিল এই কথাটা, কাইন্দা চিল্লাইয়া কানছে, কাইন্দা আমারে বলতেছে, হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, খোদার কসম হুজুর 18 বছরে কাউরে কোনোদিন খুশি করতে পারি নাই। মানে মানে হুজুর বাড়িতে যারে যা দিছি প্রত্যেকের শেষ কথা হলো এটাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম। দিছি 10,000, কইতে বিদেশ থাকে ইচ্ছা করলে 20,000 দিতে পারত। দিছি 5,000, তে বিদেশ থাকে ইচ্ছা করলে 10,000 দিতে পারত। তৃপ্ত করতে পারি নাই, মারেও না, বউরেও না, জিরেও না, বাপেরেও না, ভাইয়েরেও না, বোনেরেও না, কাউরে পারি নাই, কাউরে তৃপ্তি করতে পারি নাই। সবাই আরো চাই, আরো চাই, আরো চাই। প্রবাসীদের কান্না, প্রবাসীদের কষ্টের জীবন, আমার তো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যন্ত্রণা মানসিক প্রবাসীদের। আমি আমার জীবনে গত 10 বছর না, সেই 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই হজ ওমরায় বছরের পর বছর যাই। এই লম্বা সময়ে তো এইবারও এই উমরাতেও প্রত্যেক বছরই আমি মানে প্রবাসীদের ঘরে, রুমে, কামরায় যাই, কথাবার্তা বলি, ওদের কষ্টের কথা শুনি। এক প্রবাসী আমারে বলতেছে, হুজুর আমাকে কোনো দেশ নাই, হে কানতে কানতে কয়। আমি বললাম মানে? মানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন কয় আজনবী, আর বাইক যখন আই কয় বিদেশি। কত তো আমার দেশ কই, আমি ওইখানেও পরদেশি, এখানেও আমি পরদেশি, তো আমার বাড়ি কই, আমার ঠিকানা কোথায়? এই জন্য ভাই আমার কথা এটা, মহান আল্লাহ তাআলা এই জন্য আগে বলে নিছে কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে ঈমানদার, তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, কেউ খেয়াল না করুক, তারপর একাকী হলেও নিজেরে নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে সেদিন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, আল্লাহ বলে কিয়ামতের দিন একবারে ঘনিষ্ঠ বন্ধু 2 চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আর সে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, সেই দারুল আরকাম 1993 সালের 94 সালের বন্ধু,
1994 সালে 95 সালে ওই সময় আমরা পড়ছি একসাথে, কত আগের কথা। তাইলে বলা যায় আজ 35 বছর 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক, খোদার কসম আল্লাহ বলে এমন চিরচেনা হামিম কলিজার টুকরা বন্ধু হাসরের দিন একজন আরেকজনকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করবে না। আমরা মানুষ, আমাদের জন্যই আল্লাহর বিধান, আমরা পারবো দেখেই আমাদের জন্য বিধান। তাহলে এটা সম্ভব? অসম্ভব হইলে আল্লাহ তাআলা আমাদেরকে জন্তু জানোয়ার বানাইত। মানুষ বানাইছেনই এ কথার হিসাব করে আমার পক্ষে আল্লাহর বিধান মানা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি শরীয়তের প্রত্যেকটা বিধান, হালাল হারাম, করণীয় বর্জনীয়, আদেশ নিষেধ যাই দিয়েছি, প্রত্যেকটা হুকুম দিতে গিয়ে তোমাদের যেন সহজ হয় এটা আমি নিজে খেয়াল রাখছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমার একটা বান্দার সাথে কঠিন করব আমি আল্লাহ এটা চাই নাই, আমি চাই নাই বান্দা। মা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার উপরে দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে, হুকুমের নামে কোনো পেরেশানি, অস্থিরতা, বোঝা আমি দেই নাই। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ কোনো ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা আমার বান্দা পেরেশানিতে পড়ে যাবে এমন কোনো বিধান আমি দেইনি। বরং প্রত্যেক অবস্থার ভিন্নতায় আমি আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন বিধান দিছি। সে দাঁড়ায় নামাজ পড়তে পারছে না, আমি ভিন্ন বিধান রাখছি। সে বসে নামাজ পড়তে পারতেছে না, আমি তার জন্য ভিন্ন বিধান রাখতেছি। সে পানির কোনো ব্যবস্থা করতে পারছে না, আমি তার জন্য পবিত্রতার ভিন্ন বিধান রেখেছি। তার মানে সকল পরিস্থিতিতে আমি আল্লাহ তাআলা তার জন্য আলাদা আলাদা বিধান সাজায় দিছি। আমি কঠিন করি নাই। এক কথা এক সময় সব সময় একরকম না, অবস্থার ভিন্নতার কাছে। একদিকে বলছে রোজা ফরজ, আরেকদিকে বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি তুমি প্রচণ্ড অসুস্থ হও, যে অসুস্থতার কারণে রোজা রাখলে রোগ মারাত্মক বেড়ে যাবে, অথবা এত দূরবর্তী সফরে থাকো যে কারণে রোজা রাখলে তোমার শারীরিক ভীষণ কষ্ট হবে, তো ঠিক আছে, এই পরিমাণ রোজা অন্য সময় রাইখা নিও, অন্য সময় রাইখা নিও। এই যে প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলা বিধান আলাদা আলাদা করে সাজায় দিছে। হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম, যুদ্ধের মধ্যে একজন সাহাবী মাথার মধ্যে প্রচন্ড আহত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো ওনার মাথার মধ্যে জখমের মধ্যে ব্যান্ডেজ ছিল তখনকার সময়ের হিসাবে। এখন ওনার উপরে গোসল ফরজ হয়েছে, প্রচন্ড ঠান্ডা, আবার জখম। তো উনি কাউকে জিজ্ঞেস করছেন, এই অবস্থায়ও কি আমাকে গোসলই করতে হবে? অন্যরা বলছেন, হ্যাঁ, গোসল করা ছাড়া আর উপায় কি? তো তিনি গোসল করছেন, ফলে ওই জখমের জায়গা, অসুস্থতার ওই জায়গাটা বেড়ে গিয়ে ওই সাহাবী শাহাদাত বরণ করছেন, ইন্তেকাল করছেন। মদিনায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই ঘটনা জানাইছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ রাগান্বিত হয়েছেন, ভীষণ। হায়, তোমরা তারে মেরে ফেললা, তোমরা তাকে মেরে ফেললা, তোমরা তাকে মেরে ফেললা, 3 বার বলছেন। এবং বললেন, কেন জিজ্ঞেস করলা না, কেন জিজ্ঞেস করলা না, কেন জিজ্ঞেস করলাম, আমাকে জিজ্ঞেস করলে না কেন? অস্থিরতা প্রকাশ করছেন। এরপরে বলছেন, ইন্নামা শিফাউল আইয়্যা আসসুয়াল। শোনো, এখন থেকে না জানার, মূর্খতার, অজ্ঞতার চিকিৎসা জিজ্ঞেস করা। আমার থেকে জানতা, এই লোক তো তায়াম্মুম করলেই যথেষ্ট ছিল।
তাইলে ইসলাম কঠিন করতে চায় না। এক যুদ্ধে এক সাহাবী একজন কাফেরের বুকের উপরে উঠা তাকে হত্যা করবে, শেষ তরবারি চালাবে, ঠিক ওই টাইমে ওই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে উঠছে। ওই কাফেরটা, ওই সাহাবী বলতেছেন, না তুমি এখন বাঁচার জন্য এটা পড়ছো, কইয়া তাকে হত্যা করছে। মদিনায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এটা জানানো হয়েছে, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগান্বিত হয়েছেন, 3 বার এই কথা বলছে, হাল্লা শাকাক্তা কালবা, আরে তুমি তার কলিজাটা খুললে চাইতা, তুমি তার কলিজা খুললে দেখতা, কে তোমারে বলল? সে তো একবারের জন্য হলো বলছিল, তুমি তার এরপরও গর্দান তরবারি চালাইলা কেন? তুমি কি তার কলিজা ছিঁড়া দেখছো যে ঈমান নাই? এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছিলেন। সাহাবী বর্ণনা করছেন যে হায় আল্লাহর কসম, আমার মনে হচ্ছিল আমি যদি আমার মায়ের পেটে জন্ম না নিতাম তাইলে তো আজ আমি এত বড় রসুলের সামনে কথা শুনতে হইত না। তাইলে ওই সামান্য সময়ের কালেমাটাকে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতে চাইছেন। এজন্য দোস্ত, এটা জরুরি বিষয়। দিন পালন করা আসলেই সহজ। গুনার জন্য অনেক কাঠখড় পোহাইতে হয়, অনেক কৌশল, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, বেহায়াপনা, বেপরদেগি, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনার জন্য অনেক কৌশল করতে হয়, অনেক মিথ্যা, অনেক ধোঁকা, অনেক লুকোচুরি, অনেক আড়াল, অনেক কিছুর আশ্রয় নিতে হয়। কিন্তু আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করার জন্য, আনুগত্যের জন্য কোনো লুকোচুরি করতে হয় না। ইবাদত করা সহজ, ইবাদত করা সহজ। একই বন্ধনে এক পুরুষ এক নারীকে সবাই মিলে একসাথ করে দেয়, আবার সেই পুরুষের নারী গুনাহের কারণে সমাজ থেকে বিচ্যুত করে দেয়। বিবাহিত স্বামী স্ত্রীকে মহল্লাবাসী, বাড়িওয়ালা, ঘরওয়ালা আনন্দের সাথে এক করে দেয়, আর জেনাখোর, ব্যভিচারী, অসৎ চরিত্রহীন নারী পুরুষকে জুতা পেটা করে সমাজচ্যুত করে। অতএব এটা বোঝা উচিত, আল্লাহকে মানা সহজ, দিন মানা সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানা সহজ। আমরা গুনাহটাকে আমরা এই পরিমাণ নিজেদের জীবনে গ্রহণ করে নিছি, এখন আমাদের জন্য ইবাদতটাই কঠিন হয়ে গেছে, এখন আমাদের জন্য আল্লাহর হুকুম মানাটাই কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। জওয়ান, বুড়ো, আমি আপনি সবাই আমরা এই পরিমাণ গুনার সাথে আপোষ করে নিছি। সবাই মিলে, বাবা জানে ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা জানে ছেলে মোবাইলের মধ্যে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখে, উনি হাল ছেড়ে দিছে, কিছুই করার না। ছেলে জানে তার বাবা টেলিভিশন দেখে, নাটক, সিনেমা দেখে, বিড়ি সিগারেট খায়, গালিগালাজ করে, ছেলেরও আর কিছু করার নেই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছেলে, যিনি তার বাবাকে হাজার লক্ষবার, শত শতবার আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করছে। ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, কোরআন শরীফে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলছে, হে আমার আব্বা, হে আমার আব্বা, আব্বা আপনি ঈমান আনেন, ঈমান আনেন, ঈমান আনেন। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে বলছে, আজরকে, হে আমার আব্বা, এ কেমন মূর্তির পূজা করেন যে শুনে না, দেখে না, কিছু উপকার করতে পারে না। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আব্বা শয়তানের গোলামি করেন না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা আমার কাছে আসমানি ইলম আছে,
আপনি আমার কথাটা মানেন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। এভাবে বলছে, বারবার বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বা, আমার ভয় হয় কালেমা ছাড়া মরলে আল্লাহর আযাব আপনাকে ঘিরে ফেলবে, আপনার কবরে আযাব ঘিরে ফেলবে। আপনি ফিরেন আব্বা, ফিরেন। মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে আমার পিতা, হে আমার জাতি, এ কোন পাথরের তৈরি মূর্তির সামনে তোমরা হাঁটু গেড়ে বসে আছো কেন? এ কার পূজা করছো? এভাবে বলছে, এভাবে বলছে। তাইলে কি ভাই, সন্তানের কলিজার মধ্যে ফিকির থাকার কথা, আমার আব্বা মার আখেরাত, আব্বা মার কলিজার ভিতরে ফিকির থাকার কথা আমার সন্তানের আখেরাত। এবার উল্টা উদাহরণ দেখেন, নূহ আলাইহিস সালাম, একজন বাবা 950 বছর, যিনি 950 বছর মানুষকে যিনি আল্লাহর দিকে ফিরাইছেন, কালেমার দাওয়াত দিছেন, একটা একটা মানুষের কাছে গেছেন কত হাজার বার, কত লক্ষ বার, 950 বছরে সেই তিনি 950 বছর পরেও যেদিন আযাব শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, চুলার ভিতর থেকে পানি উঠতে শুরু করছে, আল্লাহর আযাব চলে আসছে, তখনও তিনি ওনার ছেলে কেনান, ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চেষ্টা করছে। ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে প্রিয় সন্তান, আব্বা, হে আমার প্রিয় ছেলে, ইমানদারের সঙ্গী হও, কাফেরদের সঙ্গী হইও না, বেঈমানের সঙ্গী হইও না রে আব্বা। ছেলেটা বলছে, না, আমি পাহাড়ের উপরে আশ্রয় নেব। পাহাড়ের উপরে আশ্রয় নিলে পানি যাবে না। আবার নূহ আলাইহিস সালাম বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। না রে আব্বা, আল্লাহর ফয়সালা থেকে আজকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। দেখেন, চিন্তা করুন, তাহলে এক বাবার ফিকির ছিল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান, এক সন্তানের ফিকির বাবাকে জাহান্নাম থেকে বাঁচান, বাবাকে জাহান্নাম থেকে বাঁচান। হযরত লূত আলাইহিস সালাম শেষ মুহূর্ত পর্যন্ত ওনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছেন। হযরত আসিয়া শেষ মুহূর্ত পর্যন্ত ওনার স্বামী ফেরাউনকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে। এক স্ত্রীর ফিকির ছিল স্বামী যেন জান্নাতি হয়, আল্লাহর আযাব থেকে বাঁচে। এক স্বামীর ফিকির ছিল স্ত্রী যেন জাহান্নাম থেকে বাঁচে। আমরা সবাই আলাদা হয়ে গেছি আজকে। আমরা প্রত্যেকের জায়গায় সবাই সবাইকে ছেড়ে দিছি। বাপে তার পুত্রে আলাদা করে দিছে, বাবা তোমার মতো তুমি বড় হও। স্বামী তার স্ত্রীকে বলে দিছে, তুমি তোমার মতো চলো, তোমার আনন্দ, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা, তোমার পছন্দ অপছন্দ তোমার, আমারটা আমার। ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো। এভাবে তো ইসলাম টিকে না, এভাবে তো একটি ফ্যামিলি দিনদার হয় না, একটি পরিবার দিনদার হয় না। সকলের উদ্যোগ লাগে, সম্মিলিত প্রচেষ্টা লাগে। একটা মাহফিল দিয়ে হবে না, একজন বক্তার ওয়াজ দিয়ে শেষ হবে না রে আব্বা। আমার উস্তাদে মুহতারাম হাফেজ মাওলানা ইয়াকুব সাহেব, এইখান থেকে আমার মাদ্রাসা অনেক দূর, রাস্তাঘাট অনেক ভাঙ্গা। আমি চাইছিলাম না, কোনোভাবে মিলাইতেও পারছিলাম না, কিন্তু হুজুর নিজে ওইখানে যাওয়াতে আমি আর কিছুই বলতে পারিনি। আমার সামনে যখন মাদ্রাসায় গেছে এই মাদ্রাসার ডেটের জন্য, আমি তখন আর কি বলতে পারি, আর কি বলার আছে তখন? তাইলে বাপ, আমার প্রথম কথা এটা, আমি সংখ্যা বুঝি না, সমর্থন দিয়ে আমি করব কি, জনপ্রিয়তা দিয়ে আমি করব কি, উপস্থিতি বেশি না কম এটা দিয়ে কিচ্ছু আসে যায় না। আপনাদের প্রথম আমার কথা এটা, দিন মানা সহজ, ইসলাম মানা সহজ। ছেলেদেরকে বলি, বাপ আমি এই মাত্র কেন বলছি সহিলপুর, তুমি নষ্ট হয়ে গেলে, পচে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, এই সমাজের কারো হাতে সময় নাই তোমার খবর নিন। স্বার্থপর এই সমাজ, তুমি নারী আর উলঙ্গ ছবি দেখতে দেখতে, মদ আর নেশার জুয়ার আড্ডায় তুমি যদি পচাও যাও, গল্লাও যাও, গন্ধ ছড়ে,
ফিরাইয়া নেওয়ার টাইনা আনবে এমন লোক একদমই কম, একদমই কম। নষ্ট হইতে চাও, 1 সপ্তাহ লাগবে না। নারীর সাথে জিন্দেগি কাটাইতে চাও, লাখ লাখ আছে। জিনাকার, বেশ্যা, পতিতা সারা দেশে হাজার হাজার আছে। মদের আড্ডার অভাব নাই, জুয়ার আড্ডার অভাব নাই, নারীর আড্ডার অভাব নাই। তোমারে একদিনে নষ্ট করে দিবে, ফিরাই আনুন না লোক নাই। হাত ধরে টানার মতো লোকের বড় অভাব। যে কতদিন হয় ফজরের নামাজ পড়ো না। কে তোমাকে বলবে 25 বছরও কোনোদিন মালিকের কোরআন একটা পৃষ্ঠা পড়তেও জানো না? কে তোমাকে মনে করাবে প্রতিদিনের এই মৃত্যু তোমারও মৃত্যু হবে? বলো না ভাই। বহু স্বার্থপর, আমি তো নিয়মিত বলি, বহু স্বার্থপর মা বাপ। আরে মা বাপ পর্যন্ত বহু আছে এমন স্বার্থপর, এমন বহু মা বাপ যাদের কথা হলো তোর নামাজ রোজা আল্লাহ খোদা আমি এত কিছু বুঝি না, এটি তোরটা তোর বিষয়, আমার টাকার দরকার, পয়সা কামাই করতে হবে, আমার টাকা দরকার, টাকা কামাই করলে আমার লগে থাকবি, নাহলে বাদ দে। টাকার সূত্রে ভিন্ন হয়, টাকার সূত্রে সম্পর্ক ঠিক থাকে, কিন্তু ইমানের সূত্রে, নামাজের সূত্রে এই আওয়াজ। টাকা দেয় নাই 3 মাস, ভিন্ন। তোর বলে তুই খা, তা তুই বাইর, তুই আমার মুখ দেখবি না, আমিও তোর মুখ দেখতাম না। বোঝেন নাই কথাটা? টেহা দেয় না, হাতে মা বাপের খবর রাখে না, খালাস, টাকার সূত্রে ভিন্ন হয়ে গেছে। কিন্তু ওই বাবাকে একবার বলা উচিত ছিল না যে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না, তোর মতো আল্লাহর দুশ্মন, তুই আমার থেকে আলাদা হ, বাইর তুই আমার থেকে, তোর মতো নাফরমান আমার সন্তান কিসের, বাইর না তো আমারে বাইর করে দে তোর থেকে। চাহ বেটা, হয় তুই আমার ফুত না, নয়তো আমি তোর বাপ না, যা। আছে এই বন্ধন, এই ফিকির, টাকার সূত্রে ভাব, সম্পর্ক, কামাই, রোজগারি, পয়সা। এই বছর, গত বছর এক প্রবাসী ছেলে আমারে সৌদি আরব মক্কায় আমারে জড়ায় ধরে বলছিল এই কথাটা, কাইন্দা চিল্লাইয়া কানছে, কাইন্দা আমারে বলতেছে, হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, খোদার কসম হুজুর 18 বছরে কাউরে কোনোদিন খুশি করতে পারি নাই। মানে মানে হুজুর বাড়িতে যারে যা দিছি প্রত্যেকের শেষ কথা হলো এটাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম। দিছি 10,000, কইতে বিদেশ থাকে ইচ্ছা করলে 20,000 দিতে পারতাম। দিছি 5,000, তে বিদেশ থাকে ইচ্ছা করলে 10,000 দিতে পারতো। তৃপ্ত করতে পারি নাই, মারেও না, বউরেও না, জিরেও না, বাপেরেও না, ভাইয়েরেও না, বোনেরেও না, কাউরে পারি নাই, কাউরে তৃপ্ত করতে পারি নাই। সবাই আরো চাই, আরো চাই, আরো চাই। প্রবাসীদের কান্না, প্রবাসীদের কষ্টের জীবন, আমার তো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট, যন্ত্রণা মানসিক প্রবাসীদের। আমি আমার জীবনে গত 10 বছর না, সেই 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই হজ ওমরায় বছরের পর বছর যাই। এই লম্বা সময়ে তো এইবারও এই উমরাতেও প্রত্যেক বছরই আমি মানে প্রবাসীদের ঘরে, রুমে, কামরায় যাই, কথাবার্তা বলি, ওদের কষ্টের কথা শুনি। এক প্রবাসী আমারে বলতেছে, হুজুর আমাকে কোনো দেশ নাই, হে কানতে কানতে কয়। আমি বললাম মানে,
মানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন কয় আজনবী, আর বাইক যখন আই কয় বিদেশি। কত তো আমার দেশ কই, আমি ওইখানেও পরদেশি, এখানেও আমি পরদেশি, তো আমার বাড়ি কই, আমার ঠিকানা কোথায়? এজন্য ভাই আমার কথা এটা, মহান আল্লাহ তাআলা এই জন্য আগে বলে নিছে কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে ঈমানদার, তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। কেউ খেয়াল না করুক, তারপরও একাকী হলেও নিজেরে নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে সেদিন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। আল্লাহ বলে কিয়ামতের দিন একেবারে ঘনিষ্ঠ বন্ধু দুই চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আর সে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, সেই দারুল আরকাম 1993 সালের 94 সালের বন্ধু, 1994 সালে 95 সালে, ওই সময় আমরা পড়ছি একসাথে, কত আগের কথা। তাইলে বলা যায় আজ 35 বছর 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক। খুদার কসম আল্লাহ বলে এমন চির চেনা হামিম কলিজার টুকরা বন্ধু হাসরের দিন একজন আরেকজনকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে হাসরের ময়দানে সেদিন নাফরমান জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া জাহান্নামের ভয়ানক আযাব দেখে একটা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, মাওলা আমার ছেলে মেয়েগুলোরে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, মাওলা আমারে বাঁচিয়ে দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবি, যেই পাড়া যেই মহল্লায় আমি বড় হয়েছি বেড়ে উঠেছি, আমার সেই মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। ওয়া মান ফিল আরদি জামিআ, আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত জমিনের যত মানুষ সবাইকে মাওলা জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায়া দেন। আমি পারবো না রে মাওলা, এমন আগুন সইতে পারবো না। আল্লাহ বলবেন কাল্লা, না 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 না, হবে না বান্দা, হবে না। ইন্নাহা লাযা, ধাও ধাও লেলিহান, আগুনের ওই শিখার মধ্যে তোকে ফেলা হবে। নাজ্জাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন 1 সেকেন্ডে বেঈমান জাহান্নামের আগুন তোর সারা দেহের চামড়া খসে ফেলবে, খুলে ফেলবে, চামড়া তুলে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলে প্রত্যেক নাফরমান এদিক সেদিক পলাইতে চাইবে জাহান্নামের ভয়ে। খোদার কসম আল্লাহ বলেন জাহান্নামের আগুন নাফরমানকে আগুন সরাসরি ডাক দিয়া দিয়া ভিতরে ঢুকায় ফেলবে। আগুন আগুন ডাক, আগুন ডাক দিয়া বলবে, এই নেশাখোর এদিকে, ওদিকে যাস কই, এই মদখোর বেঈমান এদিকে, এদিকে ভিতরে ঢোক, এই জুয়ারি এদিকে, সারা রাত নর্তকী দেখতি উলঙ্গ ছবি নাফরমান এদিকে, ওদিকে যাস কই, সুদখোর কিস্তিখোর হারাম করে দিগা, বেপর্দা বেহায়া নর্তকী এদিকে, ভিতরে ঢোক। তাদের অর্থ এটা, আগুন ডাক দিবে। আগুন আগুন ডেকে ডেকে আল্লাহ বলতেছে পাপী নাফরমানদেরকে ভিতরে ঢুকান, ফেরেশতা লাগবে না, ফেরেশতা লাগবে না। আমি নিজে হাদিসে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ফুল সিরাতের
দুই পাশে আগুনের মানে এটারে কেমনে বুঝানো, আপনারা নোঙ্গর দেখছেন কিনা, মানে অর্থাৎ নৌকা লঞ্চ পারে আসলে যেরকম একটা আংটাওয়ালা ফালায়, যে এটারে কি কয়, নোঙ্গর, বুঝছেন নি কথা, এটা এরকম আংটাওয়ালা, আংটা আংটা লোহার, এই নৌকা যেটার মধ্যে আটকায়, নৌকাটার মধ্যে ফালাইলে এটা আটকে আর কি, লঞ্চ নৌকা, বুঝছেন নি, এই লোহার আংটা আংটাওয়ালা, এইটা এই হাদিসের মধ্যে আছে কালালিব, ফুলসিরাতের দুই পাশে এরকম আগুনের লোহার এই আংটা লাগানো থাকবে। আল্লাহর কসম, নবীজি বলছে নাফরমানকে ওই আংটাটাই না ছিঁড়া জাহান্নামে ফেলে দিবে। আই কারীম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ বলে সৃষ্টির এমন কেউ থাকবে না যাকে এই ফুলসিরাত পার হইতে হবে না, এমন কেউ নাই। খুদ রাসূলকেও পার হইতে হবে, আম্বিয়ারা, সাহাবারা, আউলিয়ারা সব পার হইতে হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় বাপ, এক বক্তা হিসাবে শুধু ওয়াজ করতে আসছি, মাহফিলে না, না, এক ফেরিওয়ালা আপনাদেরকে মনে করাইতে আসছি। জিন্দিগির কোনো রাত দিন নাই, জিন্দিগির কোনো আগামাতা নাই। হ্যাঁ হ্যাঁ, এই এখন গাড়ি বসে বসে একটা বন খাইছি কলা দিয়া, এই গাড়ি দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, একটা বন খাইছি, যখন যেমনে পাই, যে এখন পথে গাড়ে মিলাই দিলে খাই, খালাস। এই এখানে গাড়িতে খাইছি, এর নাম চা একটু খাইছি, রং চা অল্প একটু। চলো ভাই, এজন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, চাচা আমার, বাবা মা বোন, নওজোয়ান, কে তোমারে ফিরাবে? ফাআন্না তুসরাফুন, আল্লাহ তাআলা বলছে কোথায় ঘুরছো আমার বান্দা, ঘুরছো কোথায়? ওয়া আন্না লাহুদ যিকরা, বান্দা আখিরাতে যদি মনে পড়ে সব, কি লাভ হবে? কি লাভ হবে? আন্না তুসরাফুন, আল্লাহ বলছে এই বান্দা আমাকে বাদ দিয়ে কই ঘুরছো? সুখ তালাশ করছো কার কাছে? নর্তকীর কাছে? এই যুবক নওজোয়ান, সুখ খুঁজছিস এই নর্তকীর কাছে? ওর কাছে সুখ নাই আব্বা, ওর কাছে আগুন আছে। মোবাইলের নর্তকীর কাছে আগুন জ্বলে, আগুন। সিনেমার নর্তকীর কাছে আগুন জ্বলে, উলঙ্গ ছবিতে আগুন জ্বলে, অশ্লীল দৃশ্যতে আগুন জ্বলে রে বাপ। হারাম নারীর গায়ে আগুন জ্বলে, বেপর্দা নারীর দেহে আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, মিথ্যা কথায় আগুন জ্বলে, সুদ কিস্তিতে আগুন জ্বলে, মদ জুয়াতে আগুন জ্বলে, নাচ গানে আগুন জ্বলে। সুখ মিলে না, সুদখোর সুখে নাই, আমি চিনি। আপনি কয় ডর্জন চাইবেন আমার লগে? চলেন চলেন, দেখাবে ও কিস্তিখোরের জীবনের কষ্ট আমার লগে চলেন, আমি দেখাই। আপনার দ্বারা তো দোয়া চায় না, আমার দ্বারা তো দোয়া চায়। আমি না জানি বাটফারের শরীরের কি অবস্থা, আমি না জানি কত যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে পুরুষত্ব নাই। শত শত, হাজার হাজার, লাখ লাখ জেলে। বন্ধুরা কি এটা জানে নাকি? মা বাপ কি জানে নাকি? ওর যে কোনো টেম্পার নাই। এই জানোয়ার হাইওয়ান নর্তকী দেখতে দেখতে নিজের হাত লজ্জাস্থানে নষ্ট করে শেষ করে দিচ্ছে। কার নারী দেখছে, কার বেড়ি দেখছে খবরও নাই, কীর্ত দেখছে। আহা, কত ছেলের কাগজ আমার পকেটে থাকে বেটা, কত ছেলের আমার মোবাইলে, হোয়াটসঅ্যাপে কত মেসেজ, কত ভয়েস, অসহায়ের কান্না। কয়টা শুনবে তুমি? নারী দেখো আব্বা, আর আখেরাত তো পরে, কবরের আযাব তো আব্বা আছে। দুনিয়াটা ধুকে ধুকে মরবা, ধুকে ধুকে, ধুকে ধুকে।
ছেড়ে দাও। আমি সব ছেলেকে বলে ছেড়ে দাও আব্বা। একজন নারী তোমার জন্য যথেষ্ট, আর সে তোমার জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছে। তোমার যৌবনের চাহিদা, যৌন চাহিদা পূরণের জন্য একজন মহিলাই যথেষ্ট, সেটা তোমার জন্য ইন্তজাম আছে। তুমি এত নারী দেখো না, তুমি মানুষ, তুমি কুত্তা না। কথা বলে না? তুমি মুসলমানের বাচ্চা, তুমি কুত্তা না। অতএব নর্তকী দেখো, বলো ইনশাআল্লাহ। একটা একটা যুবক বলো ইনশাআল্লাহ, বলো হিম্মত করো ইনশাআল্লাহ। অশ্লীল ছবি দেখবো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কি দেখবা না বলো। আল্লাহ তৌফিক দান করে। দয়া করো ভাই, আমি বড় বেশি অস্থিরতার কারণে বলি আর কি। কয়দিন বলতে পারুম তাও জানি না, কতক্ষণ বলতে পারবো আমি তাও জানি না। এবার আমার ছুটি দিতে হবে স্যার। দেখছেন নি ভাই কত লিমান আমরা দেখবার লেগে আইছে। বাহ বাহ, আয় কারীম আপনি মাফ করে দেন। চলো ভাই, দিন মানো, আল্লাহকে মানো, তোমার সব চাহিদা আল্লাহ পূরণ করবে। আল্লাহ পূরণ করবে। স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক পবিত্র, অনেক মজাদার। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে, শোনো বান্দা, আমার কুদরতের নিদর্শন, প্রত্যেক পুরুষের দেহের থেকে আমি তার স্ত্রী সৃষ্টি করে রেখেছি। খালাকা, খালাকা মাজির সিগা, অতীতকালীন শব্দ। সৃষ্টি করা হয়েছে। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলে আমি যাকে তোমার স্ত্রী হিসাবে দেব তার থেকে তুমি তোমার দিলের প্রশান্তি পাইয়ে যাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহই তোমাদের উভয়ের মাঝে, আমি আল্লাহ ভালোবাসাও দেব, দয়া মায়াও দেব। প্রেমিকা ভালোবাসতে জানে কেউ কেউ হয়তো, কিন্তু দয়া মায়া দেখাইতে পারে না। হ্যাঁ, তুমি যে সময় অসল হয়ে যাইবা, টেম্পার নাই, পয়সা নাই, তো তোমার যেই নর্তকীরে ভালোবাসতা ও ফাঁসাতে একটা লাথি দিয়া চলে যাবে, তোমার চলে যাবে। এই জন্য আল্লাহ বলছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসাও দিয়ে থাকি, দয়া মায়াও দিয়ে থাকি। আমি 6 মাস বিছানায় ছিলাম একবার 2021 সালে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙিয়া গেছিল। আমার এই ডান পাওয়ের একের হাড্ডি আলাদা হয়ে গেছিল। 6 মাস এক জায়গায় পড়ে আসিলাম। তখন আমার স্ত্রী আমার 24 ঘন্টা দয়া আর মায়া দেখাইছে, সহযোগিতা করছে। বিবির সেদিনের সহযোগিতা না হলে কষ্ট করে হয়ে যেত। আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা তার কলিজায় এই এক ভালোবাসাও ছিল, তো দয়া মায়াও দেখাইছে। এরকম হাজারো স্বামীর বছরের পর বছর, কত অচল পঙ্গু বিকলাঙ্গ, কত প্যারালাইজড স্বামীর 10 বছর ধরে 20 বছর ধরে কত স্ত্রী মাথার ঘাম পায়ে মুছে দেয়, খেদমত করে। নর্তকীর কাছ থেকে এটা কই পাইবা? মোবাইলের বেডির কাছ থেকে এটা পাইবা? হ্যাঁ, আমি ওই দিন বইতে কিতাবে পড়ছি, আরবি কিতাবে, আরবি এক সুন্দর কিতাবের মধ্যে লিখছে, হে যুবক, যে নারীর ছবিতে তুমি প্রেম ভালোবাসার অভিনয় দেখছো, এ তো প্রেম না, এ তো ব্যবসা, এ তো টাকা, এ তো সম্পদ, উপার্জনের জন্য সে এটা করছে। এটা তো নাটক, এটা তো সিনেমা, এটা তো অভিনয়। সে তো নিজেই বলছে আমি অভিনেতা, আমি অভিনেত্রী। এটা আসল না, এটা অভিনয়। আর অভিনয় মানে তো এটা ধোঁকা, ধোঁকা না? তো জাহান্নাম থেকে বাঁচেন। এই জমিনের মধ্যে সবচেয়ে বড় জঘন্য ঘৃণ্য নারী পুরুষের অবাধ মেলামেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে
সবচেয়ে বেশি আত্মসম্মানে লাগে। শিরিকের পরে জমিনে আল্লাহ তাআলার বেশি গায়রতে লাগে। আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার আত্মসম্মানে বাঁধে কোন বান্দা বান্দি যখন জিনা করে। মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু, এটা হাদিস। আল্লাহ প্রচন্ড রাগ করে। নালে একটা সহজ উদাহরণ শুনে, এতটা রাগ করে আল্লাহ যে বেবিচারীকে আল্লাহ যেন বলে খবর লাগাও, খবর লাগাও এই নাফরমান বিবাহিত কিনা। যদি বিবাহিত হয় পাথর মাইরা পৃথিবীর থেকে সরাই দাও, পাথর মারো, পাথর মারতে মারতে হত্যা করো। আর দেখো অবিবাহিত কিনা, তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে 100 করে চাবুকের বেত্রাঘাত করো। এই জন্য তাফসিরে নূর সূরা নূরের মধ্যে আছে, ইসলামী শরীয়তের মধ্যে জিনার শাস্তির চাইতে জঘন্য মারাত্মক কোনো শাস্তি নেই। বেবিচারের চাইতে বড় কোনো কি নাই, শাস্তি নাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একজন ইমানদার আয়েশা নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শরীয়তের বিধান আমার উপরে জারি করেন। ইন্নী কাদ জানাইতু আকিম আলাইয়াল হাদ্দা। স্পষ্ট হাদিসের মধ্যে আছে। আব্বা শুনেন, ছেলেরা বাবা তোমরাও শোনো, নবীজি 3 বার ওই লোকটার দিকে তাকাইয়া বলছে, আবিকা জুনুন, আরে তোমার কি মাথার সমস্যা আছে নাকি? তুমি কি পাগল নাকি? পাগল তুমি? 3 বার বলছে। অর্থাৎ কোন মুসলমান ইমানদার জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, বিবাহ বহির্ভূত নারীর সাথে হারাম কোনো সম্পর্ক করতে পারে, এটা কি মুসলমানের জন্য সম্ভব? 3 বার নবী জিজ্ঞেস করছে, আবিকা জুনুন, আরে কি তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? কি বলতেছো এটা তুমি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তোমরা দোস্ত, তোমাদের চুল চেহারা দেখলে বোঝা যায় আব্বা, সারাদিন মোবাইলে কি করো আমরা বুঝি তো আব্বা, আমরা তো সিরা খাই না। কি করবা? এই চুল চেহারা বানাইছো কারে দেখাইতা? আল্লাহরে দেখাইতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইতা? কোন ইমানদারদেরকে দেখাইতা? বলো, একটা ছেলে বলো ভাই, কাফের মুশরিকদের মতো যে চুল রাখছো কারে দেখাইতা? আল্লাহকে, নবীকে, আউলিয়াদেরকে, ইমাম সাহেবকে, মা বাপকে? বলো না। তো কারে দেখাইতে এই চুল রাখছো? কোন নর্তকীকে দেখাইতে, কোন বেহায়া মেয়েকে দেখাইতা, অথবা তোমার বন্ধু নামের কিছু দুষ্ট শয়তান যে তোমার সমবয়সী গুনাহ আর পাপের মধ্যে মজা পায়, অথবা তোমাকে উৎসাহ দেয়, হ্যাঁ চাল দোস্ত উড়াদুরা। এই জন্য আর নয়তো কোন ভদ্র সভ্য বিবেকবান কোন মানুষ কি এটা পছন্দ করবে? বলেন ভাই, বলেন ছেলেরা, বলো ভাই। 365 দিনে খোদার 1 বছরে নামাজ একদিনও পড়লা না, ফজরের নামাজ। হায় হায়, কবরে তুমি কেমনে যাইবা? গত 1 বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি জাহান্নামের আযাব কেমনে সইবা? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে, হে জাহান্নামী, কেন জাহান্নামে আসলা? খোদার কসম, কোরআন শরীফের আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। নাফরমানের রূহ আজরাইল যখন টান দিবে তখন কণ্ঠনালীর মধ্যে আইসা আটকাইয়া যাবে। আল্লাহ বলে, কণ্ঠনালীর থেকে রূহটা টাইন্না ছিঁড়া এরপরে আজরাইল বের করে আনবে। আল্লাহ বলেন,
এরকম ভয়ানক কষ্টের নিকৃষ্ট মৃত্যু হলো কেন এই বেঈমানের? আল্লাহ নিজে বলছে কারণ দুইটা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই বেঈমান আমি আল্লাহকেও স্বীকার করে নাই, ওয়ালা সাল্লা, নামাজও পড়ে নাই, নামাজও পড়ে নাই। না আমি আল্লাহর কথা সত্য মনে করেছে, না নামাজ আদায় করছে। বেনামাজির রুহু নিকৃষ্টভাবে আজরাইল টাইনা হিসরা বের করে আনবে। হাদিসে নবীজি উদাহরণ দিছে, কোন লোহার শিক যেটার মধ্যে আগুনের মধ্যে কাবাব অথবা কাবাব বানাইছে, এই আগুনের শিকের কাবাব উপরের অংশ খোলার পরে মনে করেন এই গোশতের কিছু টুকরা শিকের মধ্যে লাগিয়া থাকে, এগুলো যেমন টাইনা টাইনা চিরা চিরা বাইর করে, খোদার কসম নবী বলছে নাফরমানের রুহু তার কণ্ঠনালীর থেকে এরকম টাইনা টাইনা চিরা চিরা বাইর করে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। এই ভালোবাসা আল্লাহর জন্য, আমি এটার কি ব্যাখ্যা দেব? কেন তোমরা এত ছেলে আসলা, আমি কোথাকার তোমরা কোথাকার? এই ভালোবাসা আল্লাহরই জন্য, কোনো সন্দেহ নাই। চলো এই ভালোবাসা কাজে লাগাই। তোমরা আমারে পছন্দ করে আসছ, আমিও তো তোমগরে পছন্দ করে আসছি না? তো এই ভালোবাসা আখিরাতের জন্য কাজে লাগাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের এই আন্তরিকতা, তোমাদের এই ছুটে আসা, এই রাত গভীরে বসে থাকা, কিসের বিনিময়? আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি কোনো বান্দাকে ভালোবাসে শুধুই আল্লাহর জন্য, খোদার কসম নবীজি বলেন আল্লাহ তাআলা তার কলিজায় ঈমানের স্বাদ মজা তৎক্ষণাৎ দিয়ে দিবে। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের স্বাদ পেয়ে গেল যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসলো। কার জন্য? আল্লাহ নবী বলছে রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুইজন আল্লাহর বান্দা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্যই দুইজন একত্রিত হইতো দ্বীনি কাজে, আবার দ্বীনি কাজ শেষ হইলে দুজন আলাদা হতো। এমন ভালোবাসার দুই ব্যক্তিকে খোদার কসম আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আল্লাহ আরশের ছায়ায় হাসরের দিন ছায়া দান করবে, ছায়া দান করবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।